চারিদিকে অনেক বিরল ঘটনার কারণে মাহার বাবার আদেশ যথাসময়ে স্কুলে যেতে হবে এবং সময়ের আগে স্কুল থেকে আনতে হবে। যাই হোক, ভাগ্যের পরিহাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। স্কুলে যাওয়ার পথে হঠাৎ উপর থেকে মাহার বান্ধবী ডাক দিল, তাই সে উপরের দিকে তাকিয়ে আছে। যাই হোক, আমরা এখন স্কুলে যাচ্ছি মাকে দিয়ে, তারপর বাসায় চলে এসে কি কাজ করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যাই হোক, মাহার বান্ধবী চলে এসেছে। এখন বান্ধবীকে পেয়ে সে মার কথাই ভুলে গিয়েছে। যাই হোক, এখন আমরা এখন স্কুলের পথে যাই হোক, গেট থেকে বের হইতেই আমরা রিক্সা পেয়ে গেলাম। আমরা রিক্সায় উঠে এখন স্কুলে চলে যাব। মাহাকে স্কুলে দিয়ে আসার পথে যখন আমি আসতেছি তখন দেখলাম যে খুব সবজির দোকানটাতে সবজিগুলো বেশ ভালো লেগেছে। আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে, তাই ভাবছি কিছু সবজিও কিনে নিয়ে যাই আর কিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এখান থেকে আমি নিয়েছি কাঁচা কলা নিয়েছি আর নিয়েছি পটল। যাই হোক, নিয়ে বাসায় চলে এসে যা করছি। যাই হোক, এখানে ছিল কাঁকরোল ছিল, পেঁপে ছিল, মূলা ছিল। যাই হোক, বাসায় চলে আসলাম। বাসায় এসে পটলগুলো আগে নামিয়ে আমি এগুলিকে কেটে বেছে নিচ্ছি আজকে রান্না করার জন্য। এখানে প্রায় আমি 1 কেজি পটল নিয়েছি আর সঙ্গে দিব আলু দিয়ে আমরা এটাকে আজকে দুপুরে খাবারের জন্য রান্না করে নেব ইনশাল্লাহ। পটলগুলি খুবই ভালো ছিল, একদম সবুজ তরতাজা ছিল। যাই হোক, আর পটলগুলি সবগুলি অনেক বড় ছিল, হাতে গোনা কয়েকটা মাত্র ছোট ছিল, আর সবগুলি পটলই অনেক বড় ছিল। যাই হোক, পটল কেটে বেছে সুন্দর করে আমি সুন্দর করে রেখে দিয়ে তারপর কি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এখানে আমাদের পটল কাটা বাছা শেষ, দুপুরে খেয়ে দিয়ে ভাবছি বাচ্চাদের জন্য একটা কেক বানাবো। তার জন্য এখানে ডিমটাকে আমি হ্যান্ডউইচের সাহায্যে এটাকে ফোম করে নিচ্ছি। নিয়ে বাচ্চাদেরকে আমি আজকে একটা কেক বানিয়ে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।